জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় ৪ মাস পর আবারও টেস্ট ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আগামী রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুদল। এই ম্যাচকে সামনে রেখে নিয়মিত অনুশীলন করেছে টাইগাররা। শুক্রবারও সকাল 10টা থেকে শুরু হয় অনুশীলন। 1 ঘন্টার মাথায় নামে বৃষ্টি, তবে 10 মিনিটের বিরতির পর আবারও শুরু হয় প্রস্তুতি। এদিন অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হেড কোচ ফিল সিমন্স। বলেন দলের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। প্রস্তুতি বেশ ভালো হয়েছে। এখানকার ফ্যাসিলিটিস আমার মনে হয় স্বপ্নের মতো। আপনি যা চান তাই করতে পারবেন। হোটেলটা খুব দূরে নয়। আমরা অনেক কাজ করতে পেরেছি এই অল্প সময়েই। সংবাদ সম্মেলনে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করা নিয়ে সিমন্সকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে হোয়াইট ওয়াশ নিয়ে না ভেবে আপাতত সিলেট টেস্টে মনোযোগ দিতে চান বলে জানান ফিল সিমন্স। আমি হোয়াইট ওয়াশের ব্যাপারে জানি না। একবারে একটি পদক্ষেপ নেওয়ার পক্ষে আমি। এখানে প্রথম টেস্ট হবে। এটি জিতলে আমরা পরের ম্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু করব। সিরিজ জেতার কথা আলোচনা করব। প্রথম টেস্ট জেতার জন্য আমাদের প্রথম দিন জিততে হবে। আমি এভাবেই ভাবতে পছন্দ করি। এখনই চট্টগ্রাম নিয়ে ভাবতে পারবো না। আপাতত সিলেট টেস্টে মনোযোগ দিতে হবে। জিম্বাবুয়ের বিপক্ষে 4 ডানহাতি পেসার নিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে শরীফুল মুস্তাফিজদের মতো বাহাতি পেসার না থাকায় কোনো সমস্যা দেখছেন না ফিল সিমন্স। নাহিদ রানাকে এক্স ফ্যাক্টর বলেও মনে করছেন এই টাইগার কোচ। বাহাতি পেসার থাকা ভালো, কিন্তু ডান হাতি 4 পেসার থাকলেও সমস্যা নেই। আমরা আমাদের স্কোয়াড নিয়ে খুশি। নাহিদের গতি আছে, যেটা অনেক পেসারের মধ্যেই থাকে না। যদি সঠিক জায়গায় বল করে তাহলে জিম্বাবুয়ের জন্য হতে পারে বড় হুমকি। খেলা শুরুর আগে মাঠ ও উইকেটের পরিস্থিতি বুঝে চূড়ান্ত একাদশ সাজাবেন বাংলাদেশ কোচ। দিন শেষে সিলেট টেস্ট জয়ের লক্ষ্যে মাঠে নামবে টিম টাইগার্স। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।